পাগড়িওয়ালারা দেখায় দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি কাকে বলে। মুদ্রার মানকে তারা উন্নীত করেছে। পেপসি, 7 আপ, স্প্রাইট, ফান্টা সব যখন দুনিয়াকে গ্রাস করে ফেলেছে, আমার পাগড়িওয়ালারা পানির কোলা গোটা দুনিয়ায় সাপ্লাই করে দিচ্ছে। আল্লাহু আকবার। পার্লার গুলা দেশে তারা লাগাই দিয়েছে। আইলেনা, আইশ্যাডোর, আইল্যাশ গ্রুপরাগ করবার সুযোগ নেই। ঠিক। দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতেছে, মহিলাদের পুতুল একটা দিয়া ওটারে এমন ভাবে সাজায় রাখে, ওইটা দেখলেও তো যৌন সুশ্রুতি তৈরি হয়। আফগানের সরকার ওইটাকে পর্যন্ত ব্যান করে দিয়েছে। ওইটা এখন আর থাকবে না, ব্যান করে দিচ্ছে। এগুলো সব বন্ধ। এগুলো আমার দেশে চলবে না। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলের বিষয়ে আজকে বলি আমার ভাইরা শুনেন, কোরআনের রাত যদি জমিনে কায়েম হয়ে যায়, আজ আফগানিস্তানের মুসলমানরা দেখিয়েছে একদিন দুই দিন না, যুগের পর যুগ তারা মার খেয়েছে। আমেরিকা তাদেরকে মেরেছে, মালিক দেখায় দিয়েছে যেই জমিনে রক্ত ঝরে, ওই জমিনে যিনি ইমারত ইসলামকে প্রতিষ্ঠা করে দেন তিনি কে? আমার দেশে অনেক রক্তের সাক্ষী আছে। আমার দেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত, দ্বীনের জন্য অনেক রক্ত আমার বাংলাদেশে ঝরেছে। শুধু যদি আমরা ইসলাম বুঝি, ঐক্যবদ্ধ হয়ে যায়, এমন সময় আসবে কালেমার পতাকা দিক দিগন্তে উড়বে, কেউ আটকা দিতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক কিনা বলেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন তো দেখি, কয় কারণে মানুষ জুলুম করে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আমাদের জায়গাটা জানি কোনটা? জিজ্ঞেস আমাদের জায়গা কোনটা? সবগুলো। আমাদের জায়গা হচ্ছে আমরা একজনের উপরে নির্ভর করি, তিনি কে? কথা কি বুঝতে পারতেছেন সবাই? এবার আসেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহর তরফ থেকে হিদায়াত সবাই পাবে না। এই হিদায়াত যিনি আপনাকে দিবেন, যদি পছন্দ করে দিয়ে ফেলেন, যিনি আলোকিত মানুষ বানায় দিবেন তিনি কে? এই হেদায়েত সবার ভাগ্যে নসিব হয় না। এই হেদায়েত সবাই পায় না। হেদায়েত তারা পাবে যারা দিন জানার জন্য, দিন মানার জন্য আসবে, খাস মনে খালেস দিনে যারা চাবে, খালেস দিনে যারা তাওবা করবে, মালিকের কাছে নিবেদন করবে, তাদেরকে যিনি ডেকে ডেকে হেদায়েত দান করে দিবেন তিনি কে? হেদায়েতের দাম কম না বেশি? আর আসতে বলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের নাম শুনেছি আমরা। যুবক আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে আসার আগে চাচার কাছে বড় হয়েছেন। চাচাকে যখন বলেছেন, চাচা রে, আমার কাছে ইসলামকে সঠিক বলে মনে হয়, আর দেরি করতে চাই না, কালেমা পড়ব, মুসলমান হব। সঙ্গে সঙ্গে চাচা আব্দুল্লাহ জুল বাজাদাইনের কাপড় চোপড় গুলো খুলে ফেললেন, কাপড় গুলা রেখে দিলেন। উলঙ্গ অবস্থায় লজ্জাস্থান দেখে মায়ের সামনে এসে দাঁড়ালেন। মা, আমি আল্লাহর নবীর কাছে যাব, কালেমা পড়ব। এই দৃশ্য দেখে মা একটা কম্বল তার দিকে ফেলে দিলেন, ছুঁড়ে মারলেন। কম্বলটা নিয়ে টেনে 2টা ভাগ করলেন, লজ্জাস্থান ডাকলেন, গায়ের মধ্যে কম্বল জড়ানো
চলে গেলেন। আল্লাহর নবী দেখে বললে, কে গো তুমি, কি তোমার পরিচয়? পরিচয় দিয়ে বললেন, নবীজি আমি কালেমা পড়তে এসেছি। আল্লাহর নবী বললেন, তোমার নাম আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম। আব্দে শামস তোমার নাম হতে পারে না, আজ থেকে তুমি আল্লাহর গোলাম। তোমার উপাধি হলো 2 টুকরা কম্বল নিয়ে এসেছো। জুলবাজাদাইন হিসাবে নবীজি উপাধি দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। আব্দুল্লাহ কোন যুদ্ধে যেতে পারেন নাই, মাত্র কালেমা পড়েছে। তাবুকের প্রান্তে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবীজি দোয়া করে দেন, তাবুকের প্রান্তে আমি আব্দুল্লাহকে মালিক যেন শহীদ বানায় নেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করলেন, আয় আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম বানায় দেন। কোন কাফের আমার আব্দুল্লাহর গায়ে যেন হাত তুলতে না পারে। আল্লাহ আমার আব্দুল্লাহকে কাফেরদের জন্য বিজয়ী বানায়, কাফেরদের জন্য রক্ত হারাম বানায় দেন। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজাদাইন কেঁদে ফেললেন, ওগো নবীজি আসলাম দোয়া নেওয়ার জন্য শহীদ হব, আপনি দোয়া করে দিলেন কাফেররা যেন আঘাত করতে না পারে। চোখে পানি নিয়ে চলে গেলেন। নবীজির কাছে খবর আসছে, আব্দুল্লাহ দুনিয়াতে নাই। প্রচন্ড জ্বর এসে তাবুতে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, দোয়া করলেন। আল্লাহর নবী নিজে কবরস্থ করলেন, কবরে নামায় দিলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গিয়েছি, মালিক তুমি খুশি হয়ে যাও। হযরত আবু বকরের মতো সাহাবী, হযরত ওমরের মতো সাহাবী বলতেছে, আরে এই কবরে যদি আমাদের জায়গা হতো, আল্লাহর নবী যদি নিজ হাতে কবরস্থ করে বলতেন, আল্লাহ আমি খুশি হয়ে গেছি, তুমিও খুশি হয়ে যাও। প্রয়োজনে যিনি খুশি হয়ে যেতেন, ফলশ্রুতিতে যিনি খুশি হয়ে যেতেন, তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, হেদায়েত মালিকের হাতে। এই হেদায়েত যিনি চান, তৎক্ষণাৎ যিনি গোলামদেরকে হেদায়েত দান করেন, তিনি কে? হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আছে, শুনতে রাজি আছেন? সবাই বলে রাজি আছেন? হিদায়াত শোনার জন্য, হিদায়াতের কথা শোনার জন্য, হিদায়াত নেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে মনোনীত করা লাগবে। আল্লাহ আপনারে পছন্দ করে কিনা বুঝতে হবে। 5টা আলামত দিয়ে জোরে বলেন, কয়টা? আর জোরে, জোর হলো না। 5টা আলামত। এই 5টা আলামত আমরা শুনবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর আলামত, আপনি আল্লাহর পছন্দের হয়েছেন কিনা, হেদায়েতের উপরে আছেন কিনা বুঝবেন কেমনে? একটু 1 নম্বর আলামতটা দিয়ে টেস্ট করেন। 1 নম্বর আলামত হলো, মানুষ যখন আপনাকে ভালোবাসবে, হুব্বুন নাস, মানুষ যখন আপনাকে ভালোবাসবে, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। এখন আমাদের মধ্যে মানুষ ভালোবাসে এরকম লোকের সংখ্যা কম না বেশি? নেতা ডান দিক দিয়ে যায়, কর্মী বাম দিক দিয়ে হাঁটে, আর কয় আল্লাহ তার সামনে তুমি আমারে ফেলো না। এরপরেও নেতা চোখে দেখে ফেলছে, দেখা মাত্র বলতেছে, কিরে সালাম কালাম কিছুই তো দিলি না। কয় নেতা আসলে দেখি নেই তো, এই জন্য দিতে পারিনি। ঠিক আছে, এখন 5 বার দিই। একটুখানি নেতা সরার সাথে সাথে বলে, আল্লাহ এত মানুষের কপালে ঠাডা পড়ে, আল্লাহ তার কপাল কি তুমি দেখো না? এরকম লোক আছে না? উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি
আপনাদের কাছে কষ্ট লাগতেছে। এমন কিছু লোক থাকবে শুধুমাত্র তার অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে তাকে মানুষ ভয় করবে। এমন লোকগুলা সমাজের সবচেয়ে বড় নিকৃষ্ট পদের লোক, ঠিক কিনা বলে? এমন লোক এখন আছে না? আপনি আমি হেদায়েতের উপর থাকার জন্য 1 নম্বর কাজ করব মানুষের সাথে ভালো ব্যবহার। ফলশ্রুতিতে যিনি আপনাকে ভালোবেসে ফেলবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বর কাজ করব হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। এই কোরআন পড়বেন, পড়া শিখবেন, এই কোরআন বুঝবেন, বোঝা শিখবেন, এই কোরআন শুনবেন, শোনা বুঝবেন, এই কোরআন শুনে শুনে বুঝতে শিখবেন, এই কোরআন পড়বেন, আলিঙ্গন করবেন, মহব্বতের বন্ধনে কোরআনকে নিবেন। এই কোরআনের রাজ কায়েমের জন্য সমাজের ভিতরে চেষ্টা ফিকির করবেন। যিনি আপনাকে ভালোবেসে হেদায়েতের পথে রাখবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে সবাই? আমার তো মনে হয় না বুঝে আসতেছে। 1 নাম্বার আলামতটা বলেন। আর আমাদের দেশের কিছু লোক বলে যে আমি একেবারে স্টেপ ফরওয়ার্ড, ডাইরেক্ট কথা বলি। তুমি তো জানো না এই ডাইরেক্ট কথা বলা ইসলামে হারাম। ইসলামে কি? জোরে বলেন কি? স্টেপ ফরওয়ার্ড হতে ইসলাম কখন আপনাকে বলেনি। ইসলাম বলেছে কুলিল হক, সত্য কথা বলো। কুলিল হক ওয়ালাউ কানা মুররান, কুলিল হক ইন কানা মুররান। সত্য বলো যদিও তিতা লাগে। সামনাসামনি কাউকে লজ্জা দেওয়া যাবে না, ইঙ্গিতে বলা লাগবে। আপনি যদি সামনাসামনি বলেন আপনি নিজ ইসলাম থেকে অনধিকার চর্চা করলেন, ঠিক কিনা বলে? এই জন্য যতজন আমার সামনে বসছেন 1 নম্বর কাজ মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। যিনি আপনারে ভালোবাসবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বর কাজ এই কোরআন পড়বেন, বুঝবেন, আমল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বর কাজ ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নতের উপরে থাকবেন। হিদায়াতের উপরে আছেন এটা বোঝার জন্য নবীর সুন্নত রাখবে। আপনার মুখের ভিতরে কোনো দাড়ি নেই, আপনার টাকুর নিচে প্যান্ট, হাতের ভিতরে ব্রেসলাইট পরেছে, কানের ভিতরে দুল দিয়েছেন। মসজিদ কমিটির সভাপতি টাকার জোরে আপনি হতে পারে, মোটেও আপনি হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত হতে পারেন নাই, ঠিক কিনা বলে? আর একটু বুঝাই দিই, কষ্ট পাবেন না তো? আমাদের দেশে দেখবেন কিছু হলেই অনেকে বলে আমি হুজুর কম করি না ইসলামের জন্য, 70-80 রাকাত পর্যন্ত নামাজ পড়ি। তোরে কে কইছে 70-80 রাকাত নামাজ পড়তে? কিরে না না উনি 70-80, আপনি 5 ওয়াক্তের কথা কর। 5 ওয়াক্ত তো পরে, ওটা 70-80 রাকাত তো অতিরিক্ত। আপনি আসেন কবে? তাহাজ্জুদ পরে 70-80 রাকাত। আপনি জানাতেন লোক মনে করছেন হেদায়েত, ওনার চাইতে বড় হেদায়েতের উপরে কে আছে? রাসূল আপনাকে 70-80 রাকাত পড়তে বলে নাই। ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নাত মানে আলেম ওলামা চারপাশে বসা আছেন, 70-80 রাকাত নবী পড়তে বলে নাই। মাসনা 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 মাসনা, মাসনা মানে 2, মাসনা মানে 2, 2 আর 2 মিলে 4 হয়। মাসনা মানে 2 মানে 6 হলো, মাসনা মানে 2, 6 আর 2 8 হলো। 70-80 রাকাত আপনি কমে পেলেন। তার মানে বোঝা যায় নবীর সুন্নাত মানলে হেদায়েতের উপরে থাকা যায়। নচেত আপনি দেখবেন 70-80 রাকাত নামাজ যেই লোকটা পড়ে, ওই লোকটাই আবার মেয়েদেরকে নিয়ে নাচা গান করে শরীরের মধ্যে রং লাগাইতেও দেরি করে না, ঠিক কিনা? আরেকটু বলবো, ইত্তেবাউস সুন্নাহ বোঝার চেষ্টা করেন। আমাদের দেশে দেখবেন হিজবুত তাওহীদ আসছে, সিরাজগঞ্জে কেউ আছে? আবার কয় আছে? আসলে সিরাজগঞ্জে আছে? হিজবুত তাওহীদ কি সুন্দর নাম! হিজবুত মানে দল, তাওহীদ মানে তাওহীদের বিশ্বাসের দল।
নামের ক্ষেত্রে একেবারে লেবেল লাগাই দিছে, হেদায়েতের পুরো সিল সাপ্পর তাদের মধ্যে আছে। এরকম হেদায়েতের সিল সাপ্পর মেরে হিজবুত তাওহীদ নাম দিয়ে যেই লোকটা তাদের ইমাম, তাদের ইমাম না, তাদের কি ইমাম, তাদের কি তাদের ইমাম। তো তাদের ইমাম যিনি, ওই ইমামের দিকে তাকায় দেখবেন ইমাম ঠিক করে সূরা ফাতিহা পড়তে পারে না। আমি কি কথা ভুল বললাম? এরপরে দেখবেন তার ফ্রান্স কাট দাড়ি, এরপরে দেখবেন হুজুরদেরকে মারার জন্য এরকম সবসময় এরকম একটু গোছায় নেয়। এরপরে দেখবেন এইভাবে আঙুল তুলে তুলে হুজুরদেরকে বলে আসেন। আমি চিন্তা করি ইমাম তুমি যে বক্তব্যগুলো দাও এটা তাকায় দেখো তোমার বক্তব্যগুলো রাসূলের সুন্নাহ অনুযায়ী সামান্য তিল পরিমাণ তোমার বক্তব্য সুন্নাহ অনুযায়ী মিলে না, ঠিক কিনা বলেন? জাতির নেতৃত্ব দিবে আলেমেরা, জাতির নেতৃত্বে নবীজি বলেছেন সাওয়াদুর রাজাম, সবচেয়ে বড় ফিতনার সময়ে আলেমদের সঙ্গে থাকবেন, ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এই পৃথিবীতে কি কি ফিতনা আসবে সেটাও নবী বলে গেছে, আপনারা শুনবেন। আমি আপনাদের মধ্যে খুব আগ্রহ লক্ষ্য করতেছি, তবে কতক্ষণ যে আগ্রহটা থাকবে এটা জানি না এখনো। থাকবে বলেন তো দেখি, হেদায়েতের উপরে আছেন বুঝবেন কয়টা আমার আলামত দিয়ে? আমি কইছি 5টা, উনি করছে 7টা। সবাই কোন কয়টা? 1 নম্বরে বলেছিলাম মানুষের সঙ্গে ভালো ব্যবহার। যতজন লোক ইসলাম মানে, আমার দেশের তাবলীগের লোকেরা মানুষের সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করে না, ভালো ব্যবহার করে। দেখবেন পিঠের মধ্যে হাতে বলে ভাই আসেন একটু বসি ভাই, বহুত ফায়দা হবে। এরপর দেখবেন পিঠের মধ্যে হাতে বলে ভাই আসেন ভাই কালেমার কথা শুনি, নামাজের কথা শুনি, জিকির ও তালিমের কথা শুনি, আসেন ভাই ইকরামুল মুসলিমিনের কথা শুনি, ভাই নিয়তটা একটু সহি করি, ভাই দাওয়াতে তাবলীগের মেহনত করি। এই যে তারা তাশকিলগুলো করে, একজন একজনকে বুঝায়, এই কথাগুলো দেখবেন খুব মহব্বত দিয়ে বুঝায়, ঠিক কিনা বলে? এই বাংলাদেশে আপনি তাকায় দেখবেন যতগুলো ইসলামী দল আছে, কোন মানুষ মারলেও তারা কিন্তু মারার জন্য যায় না, ঠিক কিনা বলে? তাদের আচরণ এমন, যারা মেরেছে তাদের জন্য এরকম পানি দিয়েছে যে ভাই আপনি খান, প্রয়োজনে খেয়ে আরেকটু মারেন। ঠিক তো কয় না? আরো জোরে বলেন। ইসলাম আমাদেরকে শিখায় প্রতিবাদ করা লাগবে। যদি ইসলাম পন্থীরা প্রতিবাদ করে, ওই প্রতিবাদ দুর্বার গতি নেই। আজও প্রমাণিত সত্য, যেখানে ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে, বাতিল পিছু টানা দিয়ে পালাবার সুযোগ পায় নাই, ঠিক কিনা বলে? এই জন্য ইসলামপন্থীদের প্রধান কাজ হচ্ছে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা। আর যারা ইসলাম মানে না, এসেই দেখবেন বলবে তোর যদি এলাকা না দেখি, কি এলাকাটা কি তোর? এই জমিনটা কার? দোকান আপনার, আপনি দোকানে বসে আছেন, কত বড় জালেম, সে গিয়ে কয় 3 ঘন্টার ভিতরে তুই এলাকা ছাড়া হবে। একজনে ঠিক কইছে, একজনে যে ঠিক বলছে ওরে তোমার দোকানদারি করতে দিবে না, সবাই মিলে বলেন। এটা জালেমের আচরণ। তুমি নামাজ পড়তে পারো প্রথম কাতারে, এই জুলুম যে করবে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তুমি মনে করছো খালি নামাজ পড়লে পার পেয়ে যাবা? এরকম জালেম যে মানুষকে ঘরে বসতে দেয় না, দোকানে যেতে দেয় না, মানুষের সঙ্গে মিশে না, মানুষ তার জন্য বদদোয়া করে। আল্লাহ বলছে ফাতামাসসাকুমুন নার, আয় করে দেখাবো জাহান্নাম তোকে গিলে গিলে খাবে, ঠিক কিনা বলে? 2 নম্বরে বলেছিলাম এই কোরআন পড়া লাগবে। 3 নম্বরে বলেছিলাম যতজন এই মাহফিলে বসলেন নবীজির সুন্নাহ মানা লাগবে। এখন আমাদের ঘর থেকে শুরু করে, আমাদের বাড়ি থেকে শুরু করে,
পাড়া থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র অবধি যদি আমরা খুঁজি, জায়গায় জায়গায় তাকায় দেখবেন সব আছে। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, দিন দিন আমাদের ইমানের অবমূল্যায়ন, আর ইমান দিন দিন শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? ছেলেদের হাতের ভিতরে ব্যাসলাইট চলে এসেছে, মানে হাতের ভিতরে মালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। মেয়েরা এখন সব প্যান্ট শার্ট পরাকে আধুনিকতা বলে মনে করে। ঠিক বলছে একজন, আরো জোরে বলে। আধুনিকতা মানে প্যান্ট শার্ট পরা, আধুনিকতা মানে লিপস্টিক মেরে, স্বামী যখন ঘুমায় আছে লিপস্টিক মেরে বাজারে বাজার করতে যাওয়া, এইটার নাম হচ্ছে আধুনিকতা, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন মহিলাদের জিহ্বার ভিতরে কিছু রোগ আছে। এটা আমার কথা না, ইমাম গাজালি আলাইহির রাহমা ইহইয়া উলুমিদ্দিনের ভিতরে বলছেন মহিলাদের জিহ্বার ভিতরে কিছু রোগ আছে। এক নাম্বার রোগ হচ্ছে লাআন, অধিক পরিমাণে আল্লাহ আমার স্বামীর মাথার উপরে ঠাড়া ফেলান। কি কর? আচ্ছা বন্ধু, দেখি স্বামীর মাথায় যদি ঠাডা পড়ে, এই ঠাডা তো তোমার মাথায় পড়বে, ঠিক কিনা? এরপরে দেখবেন এই জিহ্বা দিয়ে ইয়াতাকাররার বিমা ইয়াকরাহ, যে জিনিসে স্বামী অপছন্দ করবে বারবার জিহ্বা দিয়ে সেই কথা গুলা, তিতা কথা বারবার বলবে, ঠিক কিনা বলে? কি ঠিক? মহিলারা এরকম বলে? আজকে টাকা দিয়েছে 25,500 না, 25,500 টাকা দেওয়ার পরে আপনারা এত জোরে ঠিক বলবেন? আচ্ছা বলেন তো দেখি, আসলে কি যে কথা আপনার রাগ উঠে ওইটা কি মেয়েরা সারাদিন বলে? স্ত্রীরা বারবার বলে এটা? এরপরে দেখবেন এই জিহ্বা দিয়ে আপনাকে বারবার বলবে, গালিগালাজ করবে, সাদ্দাকাত বারবার আপনাকে গালিগালাজ করবে। স্বামী এতে করে এত পরিমাণ কষ্ট পাবে, স্বামী এতে করে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে ফেলে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন বাররাকা, শুধুমাত্র গালিগালাজ করেই থামে না, একদিকে গালি চলে, অন্যদিকে লাঠি নিয়ে পর্যন্ত স্বামীকে দৌড়ায়, ঠিক কিনা বলে? এগুলো এখন সমাজের ভিতরে আছে না? সুন্নাত না থাকার কারণে এই সমাজ থেকে হেদায়েত উঠে যাচ্ছে। আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, সিরাজগঞ্জের এই উল্লাপাড়া রাস্তা দিয়ে, এটা কি জানি রাস্তার নাম? দবিরগঞ্জ, দবিরগঞ্জ না? এই দবিরগঞ্জ দিয়ে যদি একটা ছেলে আর একটা মেয়ে মনে করেন বিয়ে শাদী কিছু করে নাই, হাত ধরে এরপরে হেঁটে হেঁটে যাচ্ছে, মুরব্বী একজন গিয়ে যদি কয়, এ স্যাংরা কিরে রাস্তা দিয়ে এরকম হেঁটে যাইতেছিস কেন? তাহলে মুরব্বীর কি উত্তরটা দিব জানেন? তোর কি? মুরব্বী তখন চিন্তা করবে, আল্লাহ আমি আর দুনিয়ায় কেন আছি, আল্লাহ আপনি আমার নিলিতে পারেন। যদিও আপনি কথাটা শুনে হাসলেন, আল্লাহর হাবিব বললেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত উম্মত শেষ হয়ে যাবে না, এই দুনিয়া ততদিন পর্যন্ত ফুরাবে না যতদিন না আমার উম্মত কবরের পাশ দিয়ে যাবে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি মাকানা। আফসোস মালিক, এই কবরে আমাকে কেন নিলা না? আমাকেও তুমি কবরে নিয়ে নাও। সমাজের ভিতরে এত বিশৃঙ্খলা শুরু হবে, এত ঐক্য শুরু হবে, এত পরিমাণ খারাপই শুরু হবে, অশ্লীলতা পাপাচার শুরু হবে। নেককাররা বলবে, আল্লাহ এই কবর যেন আমার ঠিকানা হয়, তার মতো যদি কবরে চলে যেতাম গুনাহ থেকে বেঁচে যেতাম, ঠিক কিনা বলে? এরকম এখন আছে না? নাই? অথচ আজকে থেকে 30 বছর আগে একটু হিসাব মিলায় দেখেন, এই সিরাজগঞ্জে ধরেন এখান থেকে আপনার নানির বাড়িতে যাবে আপনার আম্মা, রিক্সাটার মধ্যে শাড়ি কাপড় দিয়ে পেছানো হতো, ঠিক? খালি হুজুরে কইছে, আপনারা কইেন
কে কে দেখছেন এটা হাত তুলে দেখি। বলছে গরুর গাড়ি দিয়ে গেছি, তাও দেখছি গাড়ির মধ্যে কি করছে। এটা শুধু হুজুরদের বউদের ক্ষেত্রে, সবার ভিতরে পর্দা এমন ছিল। পুরো গরুর গাড়িটা পেঁচানো হতো, পালকিতে করে স্ত্রী আনা হতো, সেই পালকি পর্যন্ত পেঁচায় রাখা হতো। আজকে এত আধুনিক সমাজ পেয়েছি, প্রত্যেকের স্ত্রী প্রত্যেকে দেখে পরকীয়া জায়গায় জায়গায় বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আমাদের পরিবেশের অবস্থা দেখে আজকে আমি একটা রিপোর্ট দেখছি, কান খারাপ করে শুনে। আজকে আমি আসার পথে একটা রিপোর্ট দেখছি, পাখিদের মধ্যে পর্যন্ত ডিভোর্স বেড়ে গেছে। বুঝেন নাই? মানুষ খারাপ হয়ে গেছে, তো দুনিয়ার অবস্থা কি হবে চিন্তা করে। আমি চিন্তা করলাম কি পাখির মধ্যে ডিভোর্স হয় নাকি, কেমন কথা। পুরা খবরটা দেখ, এই খবরটা কেউ দেখছো? এই যে মশাল এটা হাতটা উঠাও টান করে, এই দেখ, এটা কি আমার নিজের লোক নাকি? আপনার কাছে মনে হয় আমার নিজের লোক? মাশাআল্লাহ, এলাকার পর যদি এরকম আপনার মনে করে নিয়ে যেতে উপায় আছে? বলেন 2 নাম্বার কি? এই আশেপাশে কিছু লোক বলে নেতা এখানে মাহফিল হচ্ছে, উস্কানিমূলক কথা হতে পারে, আপনি বাধা দিয়ে দেন, ঠিক কিনা বল? তোর নেতা তুই করছিস, ঠিক আছে বাধা দিলাম। এই যে চারপাশের কিছু লোকের কারণে ইসলামের বিরুদ্ধে আপনি দাঁড়াইলেন, চরম জালেম হিসেবে আপনি চিহ্নিত হলেন, ঠিক কিনা বল? আমি কি বুঝাইতে পারতেছি? 3 নাম্বার জানি কি? এই একটু আকল হইলেই অনেকে দেখবেন আরে হুজুররা কি জানে। আমরা দেখছিলাম এক জ্ঞান পাপীরে, সে বলছে ইনশাআল্লাহ সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। ইনশাআল্লাহ বলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। আমি আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ ওর জুতার পিটা না জানি কেমন হয়। তো কয়েকদিন তার পাগলামি খালি দেখতেছিলাম আর শুনতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আল্লাহ কেমন জুতা দিয়ে না জানি পিটানো হয়। দেখি সকালবেলাও সে বক্তব্যের ভিতরে খুব হুমকি দুমকি দিচ্ছে। সে বক্তব্যে বলছে আসে হুজুররা বাহাস হবে, আলিম্বাত আসা কি খালি আপনারা করছেন? আমি চিন্তা করলাম, আল্লাহ আজকে একটা পতন তারে দিয়ে দিল। সারাদিন শুনলাম বাহাস বাহাস, রাত্রেবেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলে? সংসদে দ্বারা একজন উনি সিয়াসিটা সব করে ফেলছে, নামটা নিয়ে উনি সংসদে সব সিয়াসিটা পড়ে ফেলছে বলে ওইখানে ঘোষণা পর্যন্ত দিচ্ছে। এত বড় হাদিস যে মহিলা পড়ছে, হাদিস বিশারদ, হাদিস বেত্তা, সে নিজে তার জবানে বলছিল যে ফেল করবে তারে দাওয়াত করে খাওয়াবে, ঠিক কিনা বলে? এই জন্য জ্ঞান আল্লাহ যতটুকু দিয়েছেন, অনেক জ্ঞানের মালিক আমি হই নাই, ইল্লা কালিল, খুব সামান্য জ্ঞান আল্লাহ দিয়েছেন। এই জ্ঞান দিয়ে সারেন্ডার হয়ে যাবেন, বলবেন আসলামতু লিরাব্বিল আলামিন। মালিক আপনার জন্য সারেন্ডার হয়ে গেলাম, আমি নিজেকে নত করে দিলাম। যখনই আপনি নিজেকে সারেন্ডার করবেন, নত হয়ে যাবেন, আপনার কাছে হেদায়েত চলে আসবে। যিনি আপনাকে কবুল করবেন, দাগগুলা অন্তর থেকে উঠায় দিবেন, তিনি কে? 3টা গেছে, এবার 4 নাম্বার। কয় নাম্বার? মনোযোগ আছে সবার? 4 নাম্বারে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে ক্ষমতার চেয়ার একবার পেয়েছি, বক্তব্য দিতে একবার বসছি, কেউ আমাকে বক্তব্যের চেয়ার থেকে উঠাতে পারবে না, জনগণ টেনে হিসেবে তাকে উঠাবে, ঠিক কিনা বলে? আমি কিন্তু অন্য কারো কথা বলি না, আমার নিজের কথা বলতেছি। এখন ফজর পর্যন্ত যদি আমি বসে ওয়াজ করতে থাকি, যুবকরা টাইনি নামাবে যে হুজুর মাথায় কি ডিস্টার্ব হয়েছে নাকি, শুরু করছেন কি আপনি? তো সেই কথা আমি বলছি আপনাদেরকে, ক্ষমতার চেয়ার কোনোদিন স্থায়ী না, বক্তব্যের চেয়ারও স্থায়ী না। যখন আপনি মনে করবেন
হবে, ঠিক কিনা বলে? এই যে চারটা কথা বললাম, চারটার সঙ্গে সমাজের মিল আছে না? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, এই যে ক্ষমতার চেয়ারে কোনোটাই থাকবে না। আমাদের জায়গাটা কোন জায়গায় এবার একটু মিলে ওমান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। যদি আপনি আল্লাহর উপরে নির্ভর করেন, টাকা লাগবে না, চারপাশের লোক লাগবে না, তেমন জ্ঞানী হওয়া লাগবে না, ক্ষমতার চেয়ার লাগবে না, পাগড়িওয়ালা আফগানের মুজাহিদদেরকে যেইভাবে আল্লাহ ইমারত ইসলামী দিয়েছে, দিক দিগন্তে কালেমার বিজয় দিয়ে দিবে, ঠিক কিনা বলে? বিশ্বাস হয়? পাগড়িওয়ালা বুঝেন কারা? 5 বছর আগে যদি আমি এই ওয়াজ করতাম, ওইখানে আমার ভাইরা দাঁড়ায় থাকতো, মাহফিলটা শেষ করে যাওয়ার সময় বলতো, হুজুর উঠেন। কি কই যাবো? বলতো, হুজুর এটি চলেন, আফগানিস্তানের কথা বলছে, সাহস তো কম না আপনার। কিন্তু এখন গলা ফাটিয়ে আফগানের কথা বলা যায়, ঠিক কিনা?